নিজের জীবনের মূল্যবান সময়গুলো এমন একজন মানুষের পেছনে ব্যয় করেছি যার কাছে আমার কোনো মূল্যই নেই। নিজের সবটা উজাড় করে দিয়ে যার পাশে থাকার চেষ্টা করেছি, দিন শেষে সব থেকে বেশি আঘাত অপমান তার কাছ থেকেই পেয়েছি। নিজের জীবনের সবচেয়ে মূল্যবান সময়গুলো আমি এমন একজন মানুষের পেছনে ব্যয় করেছি যার কাছে আমার অস্তিত্বটাই ছিল তুচ্ছ। আমি আমার ভালোবাসা, সময়, অনুভূতি সবটুকু উজাড় করে দিয়েছিলাম শুধু এই আশায় যে একদিন সে আমার মূল্য বুঝবে, আমার থাকা তার কাছে একটু হলেও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। তার পাশে থাকার জন্য আমি কত কিছুই ত্যাগ করেছি, নিজের সুখ, নিজের চাওয়া পাওয়া সবকিছু চেপে রেখে শুধু তাকে ভালো রাখার চেষ্টা করেছি। দিন শেষে বুঝলাম, আমি যার জন্য নিজেকে এতটা নিঃস্ব করে দিয়েছি তার কাছে ছিলাম শুধু একটা অভ্যাস। প্রয়োজন ফুরালে যার কোনো অস্তিত্বই থাকে না। সবচেয়ে কষ্টের বিষয় হলো, আমি কখনো অপরিচিত কারো কাছ থেকে নয়, বরং সেই মানুষটার কাছ থেকে সবচেয়ে বেশি আঘাত আর অপমান পেয়েছি, যাকে আমি নিজে সবকিছু ভেবেছিলাম। তার প্রতিটা কথায়, প্রতিটা আচরণে আমি ভেঙে গেছি, অথচ তবুও তাকে ছেড়ে ফেলতে পারিনি, কারণ ভালোবাসাটা ছিল সত্যি। আজ মনে হয় নিজেকে এতটা সস্তা বানিয়ে ফেলা ঠিক হয়নি। যে মানুষটা আমার ভালোবাসার মর্যাদা দিতে জানে না, তার জন্য এতটা নিঃস্ব হওয়াও খুব কষ্ট বাড়ায়। তবুও এই ভালোবাসার গল্প মিথ্যা নয়, কারণ আমি সত্যি মন থেকে ভালোবেসেছিলাম। আর সেই ভালোবাসার দাগগুলো আজও বুকে রয়ে গেছে, নীরব অথচ গভীর। তুমি যেটা জানতে না সেটা আমি জানতাম। তুমি যখন হাসতা তখন ভাবতাম এই হাসিটা আমার জগৎ। তুমি যখন কথা বলতা তখন মনে করতাম প্রতিটা শব্দ সত্যি। কিন্তু আজ বুঝলাম সত্যিটা তুমি কখনো বলনি। আমি ভালোবাসায় বিশ্বাস রেখেছিলাম, আর তুমি রেখেছিলে হিসাব। আমি তোমাকে সবকিছুই খুলে বলতাম, কিন্তু তুমি লুকিয়ে রেখেছিলে অনেক কিছু। তুমি শুধু আমাকে ঠকাওনি, প্রতিদিন একটু একটু করে আমার বিশ্বাসটাকে মেরে ফেলেছ। সবচেয়ে কষ্ট কোথায় জানো? তোমার মিথ্যা বলাতেও না, তোমার গোপনীয়তাতেও না। সবচেয়ে কষ্ট এখানে যে মানুষটাকে আমি আমার জীবনের চেয়েও বেশি বিশ্বাস করেছিলাম, সেই মানুষটা আমার বিশ্বাসটা ভেঙে চুরমার করে দিল। হয়তো আমি ভেঙে পড়েছিলাম অনেক, কিন্তু আমি এটা শিখিয়েছিলাম যে কিছু মানুষ ভালোবাসার মতো দেখতে হয়, কিন্তু নিঃস্বার্থভাবে ভালোবাসতে পারে না। তুমি হয়তো ভুলে যাবা সবকিছুই, কিন্তু আমি ভুলতে পারবো না, কারণ এই ব্যথাটা আমাকে অনেক মানুষ চিনতে শিখিয়েছে, অনেক কিছু বুঝতে শিখিয়েছে। এখন বুকে বেশি ব্যথা উঠলে চুপচাপ থাকি, কারণ আমার তো আল্লাহ ছাড়া আর কেউ নেই।